বিজেপি শাসিত রাজ্যগুলো বাংলাভাষী শ্রমিকদের উপরে অমানবিক অত্যাচার, নিপীড়ন এবং বাংলাদেশিদের আখ্যা দিয়ে তাদের আটক করার প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে একটি মিছিল ও সভা করা হয়। মুর্শিদাবাদ জেলার সালার থানার বাবলা গ্রামের ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকত ভবন এলাকায় রবিবার বিকেল নাগাদ সভা শুরু হওয়ার আগে শহীদ বেদিতে মাল্যদান করেন এবং এই সভা শুরু হয়। উপস্থিত ছিলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির মহাশয়, এছাড়া রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য আনারুল ইসলাম আনির সহ অন্যান্য নেতারা। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিধায়ক হুমায়ুন কবির। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় যেভাবে আক্রান্ত হচ্ছে তারই প্রতিবাদ আজকে, সেই প্রতিবাদকে সঙ্গে নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম শুরু। আর আমাদের তালিমপুর অঞ্চলের বলিষ্ঠ লিডার, জেলা পরিষদের প্রতিনিধি এবং যুব অঞ্চল সভাপতি হাসু শেখ মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। 90 দিনের মধ্যে বিদেশ থেকে কালো টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 16 লক্ষ করে টাকা, এই সব প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ক্ষমতায় এসেছিল। কিন্তু ক্ষমতায় আসার পর তাদের দলের নেতারা, তাদের দলের মন্ত্রীরা বলে সব মিথ্যা ছিল, সব জুমলা খা। তাই মোদী বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু আমরা কিন্তু দেখতে পেলাম না সবকা সাথ সবকা বিকাশ। শুধু কাদের দেখলাম? কিছু গুজরাটি নির্লজ্জ মানুষ রূপী প্রাণী, বিজয় মালিয়া, নীরব মোদী, ললিত মোদীদের মতো কিছু অসাধু ব্যক্তি যারা ভারতবর্ষে যে শহীদ দিবসের সভা হয়েছিল 33তম, কারণ 1993 সাল থেকে 2025 সাল প্রতি বছরই একবার মধ্যখানে গ্যাপ গিয়েছিল করোনার টাইমে। বাকি প্রতি বছরই আমাদের নেত্রী সেই 1993 সালে আন্দোলন করতে গিয়ে ভোটার আইডেন্টি কার্ড এর দাবিতে যে মহাকরণের ডাক দিয়েছিল অভিযানের, রাইটার্স বিল্ডিং ঘেরাও, সেই সময় নিজে মুখ্যমন্ত্রী আক্রান্ত হয়েছিল, তখন কেন্দ্রের মন্ত্রী ছিল, প্রতিমন্ত্রী ছিল। আর তারপরে 13 জন শহীদ হয়েছিল, আরও অগণিত মানুষ ইনজোর হয়েছিল। আমরাও সেই সবাই ছিলাম তখনও কংগ্রেসের দুটো গ্রুপ ছিল, সোমেন মিত্রর গ্রুপ আর এদের মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের জন্য কোথাও কিছু বঞ্চিত হলে, লাঞ্ছিত হলে তিনি আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় গত 21 তারিখে বর্তমানে যে পরিস্থিতি উড়িষ্যা, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিভিন্ন ছত্তিশগড়, মহারাষ্ট্র, যেখানে বিজেপিতে জোট সরকার, কোথাও ডাইরেক্ট সরকার, কোথাও বিজেপির সঙ্গে আঁতাতের সরকার, এইসব জায়গায় আমাদের বাংলার যে সমস্ত হিন্দু মুসলমান মিলে যারা তাদের পরিবারের রোজগারের বাড়ানোর জন্য যেসব জায়গায় কাজ করতে যাচ্ছে, তারা শুধুমাত্র বাঙালি হওয়ার জন্য, বাংলা কথা বলার জন্য তাদের উপরে আক্রমণ আসছে, তাদের উপরে পুলিশের হেনস্থা আসছে, তাদের উপরে বিজেপি কর্মীরা আক্রমণ করছে। কোথাও গোহত্যার নামে এই বিজেপি সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গরুর মাংস, মোষের মাংস দিল্লিতে ট্রান্সপোর্টিং করে, তার পয়সা খেতে এদের গায়ে লাগে না। আর মুসলমানরা গরুর মাংস খায় বলে তাদের বিরুদ্ধে বিদ্বেষ, তাদের গরুর ব্যবসা যারা করে তাদের তাড়ি ধরে হত্যা করা, মারা, এই দ্বিচারিতা বিজেপি সরকার করছে। অথচ তারা যদি সত্যিই গরুকে দেবতা মানে, তাহলে সেই গরুর মাংস তারা এক্সপোর্ট করছে কেন? তারা মোষের মাংস এক্সপোর্ট করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেভিনিউ রোজগার করছে। আর যে কটা দিল্লিতে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে তারা সবাই অমুসলিম, অন্যান্য ধর্মাবলম্বী মানুষ। তাহলে এরা কিভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার তারা করছে? তাই আবার দেখা যাচ্ছে যে যেভাবে বাঙালিদের নিপীড়ন, অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে, তাই আমাদের নেত্রী বলেছে বাংলার ভাষাকে রক্ষা করতে হবে। বাঙালিদের কোনো জায়গায় আক্রান্ত হলে আমরা আন্দোলন করব বিজেপির বিরুদ্ধে। আমি বলবো নেত্রীকে দেখা হলে, সুযোগ হলে, যে আগামী দিনে এই অপোজিশন লিডার আবার ঘোষণা করেছে যে 17ই আগস্ট নাকি রাস্তায় নেমে
রোহিঙ্গাদের বিরুদ্ধে ভোটার লিস্টে নাম উঠেছে, তাই কেটে দেওয়ার দাবিতে সে রাস্তায় নামবে। আমি বলছি কোনো রোহিঙ্গা, কোনো মায়ানমারের রোহিঙ্গা বা কোনো বাংলাদেশের মুসলিম ভোটার এই রাজ্যে তাদের ভোটার নাই, তারা ভোটার লিস্টে নাম উঠায়নি। রোহিঙ্গারা ওখানে ডুপ্লিকেট তৈরি করে, জাল নোটের ব্যবহার করে, বা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের যে গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের যে আইন, সেই আইনের অ্যামেন্ডমেন্ট কখন কি হচ্ছে সেগুলাকে গুরুত্ব দিয়ে যেসব আসল নথি, তাদের উপরে অত্যাচার হলেই আমরা কিন্তু শুনবো না। কিন্তু কেউ যদি ডুপ্লিকেট নথি তৈরি করে, কেউ যদি বদমাইশি করে কাউকে ডুপ্লিকেট নথি, জাল টাকার ব্যবহার করে, তাদের বিরুদ্ধে আইনগত রাজ্য প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা নেবে। বলছি যে মঞ্চে বক্তব্য রাখতে উঠতে যে দুর্নীতির কথা বললেন, সেখানে দেখা গেছে কান্দির খরসা মোড়ে একটি চেকপোস্ট রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালির ঘাট বন্ধ করার নির্দেশ দিয়েছে, ঘাটগুলি বন্ধ আছে, সেখানে চেকপোস্ট থেকে অবৈধভাবে টাকা নেওয়া হচ্ছে, এটা অভিযোগ করছে বিরোধীরা। কি বলবেন? বিরোধীরা অভিযোগ করছে, আমিও তো অভিযোগ করছি। এখানে অনেক মাতব্বরের পকেট ভর্তি হচ্ছে, এসব বন্ধ করতে হবে। বিরোধীরা যেটা বলছে আমিও বলছি, আমাদের মুখ্যমন্ত্রী এসব টোল তোলা বা চেকপোস্ট করে গাড়িওয়ালাদের থামিয়ে টাকা তোলা, এখানে কিছু আংশিক পুলিশ অফিসারও যুক্ত আছে, কিছু নেতাও যুক্ত আছে, তাদের পকেট ভর্তি করার জন্য এসব চলছে। যদি তারা বন্ধ না করে, আমি তৃণমূলের স্তরের কর্মীদের নিয়েই তাদের বিরুদ্ধে আন্দোলনে নামব। বলছি যে অনেক ব্লকে যারা দলীয়। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।